ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনা, বিশ্বাসীরা, ঈমানদারেরা, আমার হুকুম মেনে নাও, আমার আহকাম মেনে নাও, নবীর সুন্নাত তরিকাগুলো মেনে নাও, সবগুলো মানার পরে আমাকে ভয় করো। তারপরও আল্লাহ বলতেছে আমার হুকুম শেষ হয় নাই, আমার নির্দেশ শেষ হয় নাই। আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। ওই যে তোমার দেশের মধ্যে, ওই যে তোমার এলাকার মধ্যে, ওই যে তোমার গ্রামের মধ্যে একজন নেককার বান্দা আছে, একজন সত্যবাদী আল্লাহওয়ালা আছে, একজন ভালো মানুষ আছে, তোমরা তাদের সাথী হয়ে যাও। আল্লাহু আকবার। কি ব্যাপার, আমি কি ভুল বলতেছি নাকি? না, যারা আলেম আছেন ভুল ধরেন, আমি সংশোধন হবে ইনশাআল্লাহ। আজকে ওয়াজ শোনার পরে বাহিরে যা পূরণ করবা, তা মানার কোনো দরকার আছে নাকি? ক্ষমতা থাকলে এখানে এসে ভুল ধরেন, ভাই আপনি ভুল বলতেছেন। আল্লাহ বলে ও ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, এগুলো মানার পরও আমার হুকুম হচ্ছে ওই যে তোমার দেশের মধ্যে, এলাকার মধ্যে, তোমার গ্রামের মধ্যে একজন আমি আল্লাহর সব দেখেন বান্দা আছে, একজন আমার প্রিয় বন্ধু আছে, আমার একজন হক্কানি ওলি আছে। আল্লাহ বলেন ওইটা হচ্ছে সাদিকিন, ওইটা হচ্ছে নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দা। আল্লাহ বলে ও বান্দা বান্দিরা, ঈমানদারেরা, তোমরা ওই সমস্ত সাদিকিনদের সাথী হয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, একজন হক্কানি আল্লাহর ওলির চেহারার সামনে যখন বসে থাকবেন, ঘন্টার ঘন্টা আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে থাকেন, আপনি বুঝতেও পারেন না কত হাজার পলক চলে যায়। ঠিক কিনা? মুসলমান ভাইরা, ভারতের জমিনে মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমেরি রাহিমাহুল্লাহ, তিনি তার দেশের মায়া ত্যাগ করে গিয়া তিনি ভারতের জমিনে যখন আসলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, নবী রাসূলের দাওয়াত দেওয়ার জন্য, ওই হিন্দুস্তান, ভারতের জমিনটা কিন্তু পৃথিবীর মধ্যে বর্তমান হিন্দুস্তান, ঠিক কিনা বলুন? ওই দেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে ভারতের। এই ভারতের জমিনে যখন খাজা মাইনুদ্দিন চিশতি ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, আসার পরে দেখা যায় হাজার 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 মানুষের কাছে যখন খাজা মাইনুদ্দিন চিশতির কথা যখন চলে গেল, তারা জানতেছে, শুনতেছে কে যেন আমাদের দেশের মধ্যে আছে, ইনি নাকি কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। চলো যাই, তার কথা শোনার জন্য নয়, বরং ব্যক্তিটাকে এক নজর দেখে আসি। জোরে জোরে কন্যা মারহাবা। সিংহাসনে বসে আছে, এইদিকে সারা ভারতবর্ষ প্রচার হয়ে গেছে, কে আসছে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের দাওয়াত দেয়। চলো যাই, চলো যাই, এক নজর ওই আল্লাহর বান্দাকে দেখে আসি। ও ভাইজান রে, যখন প্রচার হয়ে গেল ভারতবর্ষে, ভারতবর্ষের সমস্ত হিন্দুগুলা আল্লাহর ওলিকে দেখার জন্য এবার চলে যাচ্ছে, দলে 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 আল্লাহর ওলিকে দেখার জন্য যাচ্ছে। যখন আল্লাহর ওলির চেহারার সামনে গেছে, মারহাবা, আপনারা যেমন আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহর ওলির চেহারার দিকে এরকম যখন তারা তাকাচ্ছে, এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার মানুষ একজন বসে আছে, তারা ভাবতেছে মনে মনে, হায় রে হায়, সারা জীবন এই ভারতবর্ষে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা মারহাবা। চেহারার মধ্য থেকে নূর বের হচ্ছে, মারহাবা। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি, তার চেহারার মধ্য থেকে নূরের ঝলক বের হচ্ছে, এত সুন্দর নূর বের হচ্ছে, মানুষগুলো যারা গেছে দেখার জন্য তারা অবাক হয়ে গেছে। হায় রে হায়,
যে মানুষের চেহারার মধ্য থেকে নূর বের হয়, যে মানুষের চেহারার মধ্য থেকে এত সুন্দর ঝলক বের হয়, অবশ্যই নিঃসন্দেহে এই মানুষটা একজন আল্লাহওয়ালা। খাজা মাইনুদ্দিন চিশতি সান্দারি আজমারি রাহিমাহুল্লাহ তার জিন্দেগি খুলে দেখবেন, তার কাছ থেকে তার জবান দিয়ে আল্লাহর কোরআনের কথা শুনে নয়, তার মুখের বাণী শুনে নয়, কোরআনের কথা শুনে নয়, ইসলামের কথা শুনে নয়, তার জিন্দেগির মধ্যে আসছে খাজা মাইনুদ্দিন চিশতি তার চেহারার দিকে তাকাইয়া 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চেহারার দিকে তাকাইয়া মুসলমান হয়ে যায়, মারহাবা। আজকে আমাদের দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে এমনও কিছু আলেম আছে আল্লাহর ওলিদের কাছে যাওয়া নিষেধ করে আছে নাই? ও সোনার ভাইরা, যে আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইয়া 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আপনারা কাদের কাছে যাওয়ার কথা চেক করতেছে? আর তোমাদের কাছে গেলে মানুষের ঈমান গুলো নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির চেহারার দিকে তাকালে 100 বছরের থেকে বেশি সব আল্লাহ তাআলা তার আমলে দিয়ে দেয়। আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়া 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর তোমার আমার মতো গার ব্যাটারি কানা মুন্সির দিকে তাকাইয়া মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। মুসলমান কথা বলেন ঠিক না বেঠি? আইয়া রাসূলুল্লাহ গো দেয়া হাবিবাল্লাহ গো তোমার শরণেতে জায়গা রাখিও। ইয়া রাসূলুল্লাহ গো দেয়া হাবিবাল্লাহ গো তোমার শরণেতে, একটু বলেন আমার সাথে, ইয়া রাসূলুল্লাহ গো দেয়া হাবিবাল্লাহ গো তোমার শরণেতে যখন না হয় দিলে দেখা, যখন না হয় দিলে দেখা, মরণ কালে দিয়া দেখা গো দিয়া রাসূলুল্লাহ গো দিয়া হাবিবাল্লাহ গো তোমার শরণেতে ইয়া দিয়া রাসূলুল্লাহ গো দিয়া হাবিবাল্লাহ গো তোমার শরণেতে ইয়া হায়না মনে চাইলে যমুনাতে সাঁতার দেব গো, হায়রে মনে চাইলে যমুনাতে সাঁতার দেব গো, আমরা ভেসে ভেসে যাব সোনার মদিনাতে গো, আমরা ভেসে ভেসে যাব সোনার মদিনাতে গো, আমার যাওয়া তোমার হলো না হালে, আমার যাওয়া তোমার হলো না হালে। ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ গো ইয়া হলো তোমার শরণেতে ইয়া আল্লাহ 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 কোন ফুলে কোন ফুলে কোন ফুলে মা যাইলা তে মন কোন ফুলে কোন ফুলে কোন ফুলে কোন ফুলে মা যাইলা তে মন কোন ফুলে কোন ফুলে আল্লাহ মেলে কোন ফুলে সঙ্গ আউজাল কোন ফুলে আল্লাহ মেলে কোন ফুলে সঙ্গ আউজাল যেই ফুলে আল্লাহ মেলে
sông ra con phong lên dây con phong lên dây con phong lên dây con phong lên bom dây la đem bom con phong lên dây anh lo bảo tên san đông mãi em san đông gần lần đều ba đời nhau anh ra sân bảo tên san đông mãi em san đông gần lần đều ba đời nhau thằng đông mà kamen mà se Allah con mò ca mẹ hai ra trong đó là con phong lên đây con phong lên đây con phong lên bom dày lao em bên con phong lên đây con phong lên đây con phong lên đây con phong lên bom dày lao em bên con phong lên đây Allah 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 ca tê lên gas ba se Allah na ca tê lên mong đây 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 ca tê lên gas ba se Allah na ca tê lên mong đây 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 chạy gas đây ya ban nay sẽ mong là chạy gas đây ya ban nay sẽ mong là thằng đó hazar makhluk đây đây con phong đây đây con phong đây đây con phong lên mà đây là đây mình con phong đây đây con phong đây đây con phong đây đây con phong lên mà đây là đây mình con phong đây đây Allah 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 আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমাদের সকলের নবী আমাদের কলিজার নবী আমাদের হৃদয়ের নবী নূর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর কাছে চলে গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা সেই নবী দুনিয়ায় যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন এটা হচ্ছে নবীদের যুগ মুসলমান ভাইরা এই দুনিয়ায় যখন নবী থাকবে না নবীদের সময় যখন শেষ হয়ে যাবে আমার নবীজি বলেছেন লা বা'দা নাবিয়ান আমি নবী হলাম সর্বশ্রেষ্ঠ নবী কি নবী জোরে বলেন কি নবী আওয়াজ দিয়ে বলেন কি নবী আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী আমার আল্লাহ সকল নবীদের বড় নবী সকল নবীদের শিরোমণি সকল ইমামদের বড় ইমাম ইমামুল মুরসালিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান ভাইরা আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী কথা বলেন ঠিক না ঠিক একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক ও মুসলমান ভাইরা এই নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী যাকে দিয়ে আল্লাহ নবুয়ত শুরু করে দিয়েছেন তাকে দিয়ে আল্লাহ নবুয়ত শেষ করে দিয়েছেন আমার নবীজি বলেছেন লা বা'দা নাবিয়ান আমি নবী আমার পরে দুনিয়ায় আর কোন নবী আসবে না জোরে বলেন আসবে নাকি আসবে না আমার পরে এই দুনিয়ায় আর কোন নবী আসবে না ও মুসলমান ভাইরা জেনে রাখুন আল্লাহর হাবিব বলেছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পরে যদি দুনিয়ায় কেউ নবী হতো আমার নবীজি বলেছেন আমার শ্রেষ্ঠ চারজন খলিফা আছে জোরে বলেন কয়জন আবু বকর ওমর ওসমান আলী এই চারজনের মধ্যে 2 নম্বর খলিফা তার নাম হচ্ছে হযরত ওমর কথা বলেন ঠিক কিনা আমার নবীজি বলেন আমার
আমার পরে আর কোন নবী দুনিয়ায় পাঠাইতেন তাহলে হযরত ওমরকে নবী হিসাবে পাঠাতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা, আমার নবীদের পরে দুনিয়ায় আর কোন নবী আসবে আসবে? আমার নবীকে যে আল্লাহ নবুয়ত শুরু করে দিয়েছেন, আমার নবীকে যে আল্লাহ নবুয়তের পরিসমাপ্তি ঘোষণা করে দিয়েছেন, যার কারণে তারপরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। ও ভাইজানরা, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, তারপরে শুরু হয়ে যায় বেলায়েতের যুগ, ওলি আউলিয়াদের যুগ। জোরে কন্না মারহাবা। খারাপ লাগলো? চলবে নাকি? কারা কারা ওয়াজ শুনতে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হাত নামান। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব ১,৫০০ বছর আগে বলেছেন আমার পরে আর কোন দুনিয়ায় নবী আসবে না। যখন আমি নবী দুনিয়া থেকে বিদায় নেব, তখন শুরু হয়ে যাবে বেলায়েতের যুগ, ওলিয়া উলিয়ার যুগ। মুসলমান ভাইরা, সেই কথা বলেছেন আল্লামা রুমি রাহিমাহুল্লাহ। তিনি তার মসনবী শরীফের মধ্যে বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাত সত সালে তাআত বেরিয়া। যখন দুনিয়ায় কোনো নবী থাকবে না, যখন দুনিয়ায় কোনো পয়গম্বর থাকবে না, ওই জগতে, ওই সময়, ওই যুগে এক একজন আল্লাহর ওলি থাকবে। মারহাবা গান। কি থাকবে? আল্লাহর ওলিরা থাকবে, আল্লাহর ওলিরা থাকবে। ওই আল্লাহর ওলিদেরকে বসিয়ে রাখা হবে। কি করা হবে? মনে করি নেই জায়গা একজন আল্লাহর ওলি বসে আছে। এক জামানা সোহবতে বা আউলিয়া, কেউ যদি একজন হক্কানি আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়, কার চেহারার দিকে বাজান? তো জোরে বলেন, কার চেহারার দিকে? একজন হক্কানি আল্লাহর ওলির চেহারার দিকে যারা তাকাবে, বেহতেরাত সত সালে তাআত বেরিয়া, একজন হক্কানি আল্লাহর ওলির চেহারার দিকে যারা এক পলক তাকাবে, এক পলক তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আমলনামায় ১০০ বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, একজন হক্কানি ওলির চেহারার দিকে এক পলক তাকালে বেহতেরাত সত সালে তাআত বেরিয়া ১০০ বছর নফল ইবাদত করে যে সওয়াব আপনি পাবেন, তার থেকে বেশি সওয়াব আমার আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। জোরে কন্না মারহাবা। তাহলে ওলি আউলিয়াদের দাম আছে না নাই? আছে। একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যারা কথা বলবে না, বলবে না, আমি বুঝবো এরা ওলি আউলিয়ার দুশমন। ঠিক কিনা? আর ঠিক কিনা? আল্লামা রুমি বলেছেন, আমি বলি নাই, ভুল যদি ধরতে যাও আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি ধরো। কথা বলেন ঠিক না ঠিক? তিনি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, ওই সময় এক একজন আল্লাহর ওলিকে বসানো হবে। ওই আল্লাহর ওলির চেহারার দিকে যারা এক পলক তাকাবে, এক পলক তাকানোর সঙ্গে সঙ্গে তার আমলনামায় ১০০ বছর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, তার থেকে বেহতেরাত সত সালে তাআত বেরিয়া, তার থেকে অধিক সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কথা বলেন মারহাবা। এখানে ওলি আউলিয়াদের চেহারার দিকে তাকানোর কথা বলেছেন, কোন সুরের কথা বলে নাই। সুরের চেহারার দিকে তাকালে সওয়াব দেওয়া হবে, কোন আলেমের চেহারার দিকে তাকালে সওয়াব দেওয়া হবে, এটা কিন্তু আল্লাহ বলেন। এখানে তিনি বলেন নাই, তিনি বলেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া, ওলি হচ্ছে ১ বছর, আউলিয়া হলো বহু বছর। মারহাবা। ওলি মানে বন্ধু, ওলি মানে আউলিয়া মানে বন্ধুগণ। এখানে আমরা কয়জন আছি? জোরে বলেন, কয়জন আছি? একজন, দুইজন?
অনেকগুলো লোক আমরা এখানে আসি না আসি কথা বলেন, আমরা অনেকগুলো এখানে, একজনকে আল্লাহ বলে নাই, আল্লাহ একজন ওলির কথা বলে নাই, আল্লাহ এখানে বলেছেন আউলিয়া মারহাবা, মারহাবা। একজন আল্লাহর ওলির চেহারার দিকে তাকালাম, 100 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। এখান থেকে বোঝা যায় একজন হক্কানি চেহারার দিকে তাকালে সওয়াব পাওয়া যাবে। কোন আলেমের কথা বলা হয় নাই, কোন মুমিনের কথা বলা হয় নাই। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলির কাছে যদি আপনি যান, আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আমাদের আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? যেহেতু আল্লাহর ওলিদের মাহফিল, সেখানে তাদের একটু কথা বলার দরকার আছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদাররা, দুনিয়ার মুমিনরা, বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ তাআলা বলে না ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল কাযিবুন, ইয়া আইয়ুহান নাস, এগুলো শব্দ আল্লাহ এখানে বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদাররা। কারা? জোরে বলেন কারা? ইমানদাররা, ও মুমিনেরা, বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা যারা মুমিন, তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা আল্লাহওয়ালা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, আমাকে ভয় করবে তাই নয়, কালেমা পড়বে শুধু তাই নয়, নামাজ পড়বে শুধু তাই নয়, রোজা করবে শুধু তাই নয়, হজ করবে শুধু তাই নয়, যাকাত দেবে শুধু তাই নয়। আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, ইমানদারেরা, মুমিনেরা, আমার যত হুকুম আছে, আমার যত আহকাম আছে, আমার নবীর যত সুন্নাত তরিকা আছে, সবগুলো তোমরা মেনে নাও। এগুলো মানলেই শুধু হবে না। আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ো ঠিক আছে, রোজা করো, হজ করো, যাকাত দাও, আমার হুকুম আহকাম নবীর সুন্নাত তরিকা তোমরা মেনে নাও, সব ঠিক আছে। তারপরও আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, এরপরেও তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু তাই না, আল্লাহকে ভয় করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ও দুনিয়ার মুমিনরা, বিশ্বাসীরা, ইমানদাররা, আমার হুকুম মেনে নাও, আমার আহকাম মেনে নাও, নবীর সুন্নাত তরিকাগুলো মেনে নাও, সবগুলো মানার পরে আমাকে ভয় করো। তারপর আল্লাহ বলতেছে আমার হুকুম শেষ হয় নাই, আমার নির্দেশ শেষ হয় নাই। আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওই যে তোমার দেশের মধ্যে, ওই যে তোমার এলাকার মধ্যে, ওই যে তোমার গ্রামের মধ্যে একজন নেককার বান্দা আছে, একজন সত্যবাদী আল্লাহওয়ালা আছে, একজন ভালো মানুষ আছে, ওয়াকুনু, তোমরা তাদের সাথী হয়ে যাও। আল্লাহু আকবার। কি ব্যাপার, আমি কি ভুল বলতেছি নাকি? না, যারা আলেম আছেন ভুল ধরেন, আমি সংশোধন হবে ইনশাআল্লাহ। আজকে ওয়াজ শোনার পরে বাইরে যা পূরণ করবা, তা মানার কোনো দরকার আছে নাকি? ক্ষমতা থাকলে এখানে এসে ভুল ধরেন। ভাই আপনি ভুল বলতেছেন। আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ও ইমানদাররা, মুমিনেরা, বিশ্বাসীরা, এগুলো মানার পরও আমার হুকুম হচ্ছে ওই যে তোমার দেশের মধ্যে, এলাকার মধ্যে, তোমার গ্রামের মধ্যে একজন আমি আল্লাহ
আল্লাহ বলে, ও বান্দা বান্দিরা, ইমানদাররা, তোমরা ওই সমস্ত সাদিকিনদের সাথী হয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কাদের সাথী হওয়ার কথা বলতেছেন? সাদিকিনদের। কাদের? সাদিকিন, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের সাথী হওয়ার কথা আল্লাহ বলেছেন। ঠিক কিনা বলেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। কার কথা? আর জোরে গান, কার কথা? আল্লাহর কথা। একজন হক্কানি ওলির কাছে যাওয়া, কেউ যদি যায়, আমাদের এই সমাজে মনে হয় নাই, এই এলাকাতে নাই, বাধা দেয়, পীরের কাছে গেলে কি হয়, কি দরকার, ওলির কাছে যাওয়ার কি দরকার? কথা বলেন, আছে না নাই? আসছে কোন, আছে না নাই? তাহলে আছে ভাইজান রে, যারা বলতিস ওলিদের কাছে যাওয়ার দরকার নাই, পীরের কাছে যাওয়ার দরকার নাই, আমি তোমাদেরকে কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলতেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। হুকুম কার? আর যখন কার? এই হুকুম যদি আল্লাহর হয়, আল্লাহর হুকুম মানা বান্দার জন্য সুন্নাত না ফরজ? জোরে কান, সুন্নাত না ফরজ? কি ব্যাপার, আপনারা কি বেজার হচ্ছে? কথা বলতেছেন না যে, আপনারা বেজার হচ্ছেন নাকি? একটু মাঝে মাঝে জোরে কথা বলতে হবে, বেজার হবে। মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। মুসলমান ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহর ওলিদের কথা। আল্লাহর ওলিদের কাছে যাবেন, তাদের সোহবত নিবেন, সোহবত নিবেন, এক পলক তাকাবেন। পলক কাকে বলা হয় বোঝেন নাকি? এক পলক কাকে বলা হয়? পলক কাকে বলে বোঝেন? আপনারা আমার দিকে তাকাচ্ছেন কিনা একটু আওয়াজ দেখান। তাকাচ্ছেন না? ও মুসলমান ভাইরা, আপনারা যেমন আমার দিকে তাকিয়ে আছেন, এক তাকিয়ে আছেন, এখানে কত হাজার হাজার পলক হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। এক পলক বলা হয়। ও মা বোনেরা, যারা আমার দিকে দেখতেছেন, ভাইরা রে, আমার চোখের দিকে তাকান। পলক কাকে বলে? এই যে একবার চক্ষু বন্ধ করলাম, আবার চক্ষুটা খুললাম, এটাকে বলা হয় পলক। আল্লামা রুমি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাত সব সালেতাত বেরিয়া, যারা একজন হক্কানি ওলির চেহারার দিকে এক পলক এইভাবে তাকাবে, তিনি বলেছেন ওই বান্দার আমল নামায় 100 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, তার থেকে বেশি সওয়াব তার আমলে নামায় দেওয়া হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, একজন হক্কানি আল্লাহর ওলির চেহারার সামনে যখন বসে থাকবেন, ঘন্টার ঘন্টা আল্লাহর ওলির চেহারার দিকে তাকিয়ে থাকেন, আপনি বুঝতেও পারেন না কত হাজার পলক চলে যায়। ঠিক কিনা? মুসলমান ভাইরা, ভারতের জমিনে মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রাহিমাহুল্লাহ, এনার নাম শুনছেন না আপনারা? খাজা মাইনুদ্দিন চিশতির নাম শোনেন না? ও মুসলমান ভাইরা, সংক্ষিপ্ত করে বলে যাই বোঝানোর জন্য। আল্লামা খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার দেশের মায়া ত্যাগ করে গিয়া তিনি ভারতের জমিনে যখন আসলেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, নবী রাসূলের দাওয়াত দেওয়ার জন্য, ওই হিন্দুস্তান, ভারতের জমিনটা কিন্তু পৃথিবীর মধ্যে বর্তমান হিন্দুস্তান, ঠিক কিনা বলুন? ওই দেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে ভারতের। এই ভারতের জমিনে যখন খাজা মাইনুদ্দিন চিশতি ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, আসার পরে দেখা যায় হাজার 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 মানুষের কাছে যখন খাজা মাইনুদ্দিন চিশতির কথা যখন চলে গেল, তারা জানতেছে, শুনতেছে, কে যেন আমাদের দেশের মধ্যে আছে, ইনি নাকি কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। চলো যাই, তার কথা শোনার জন্য নয়, বরং ব্যক্তিটাকে এক নজর দেখে আসি। জোরে জোরে কন্যা মারহাবা।
ভালো করে শোনে, ইসলাম মানার জন্য নয়, কোরআন মানার জন্য নয়, দিন মানার জন্য নয়। যাচ্ছে কেউ আল্লাহর বান্দা এই দেশের মধ্যে কে আসলো যে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, রিসালাতের দাওয়াত দেয়, ওই ব্যক্তিটাকে এক নজর দেখে আসি। মারহাবা কা মুসলমান ভাইরা, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে ওই আল্লাহ সম্মান দিতেও পারে। আল্লাহ ওই আল্লাহ বান্দাকে অপমান করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? ভাই জানরা আমার, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি তিনি একটা কুটির ঘর পর্যন্ত, এখন তো অনেক বড় বড় বিল্ডিং, রাজপ্রাসাদ, কিন্তু তখন তো এগুলো ছিল না। তখন ছিল কি? খেজুরের পাতার ছাউনি। মারহাবা কর। এটা ছিল একটা এরকম কুটির ঘর। এই জায়গায় কুটির ঘরে একটা তিনি তার আসনে বসে আছে, সিংহাসনে বসে আছে। এইদিকে সারা ভারতবর্ষ প্রচার হয়ে গেছে। কে আসছে? ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের দাওয়াত দেয়। চলো যাই এক নজর ওই আল্লাহর বান্দাকে দেখে আসি। ও ভাই জানবে, তখন প্রচার হয়ে গেল ভারতবর্ষের সমস্ত হিন্দুগুলা আল্লাহর ওলিকে দেখার জন্য এবার চলে যাচ্ছে। দলে 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 আল্লাহর ওলিকে দেখার জন্য যাচ্ছে। যখন আল্লাহর ওলির চেহারার সামনে গেছে, মারহাবা কা, আপনারা যেমন আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহর ওলির চেহারার দিকে এরকম যখন তারা তাকাচ্ছে, এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার মানুষ একজন বসে আছে। তারা ভাবতেছে মনে মনে, হায় রে হায়, সারা জীবন এই ভারতবর্ষে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা মারহাবা। চেহারার মধ্য থেকে নূর বের হচ্ছে। মারহাবা কার? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি, তার চেহারার মধ্য থেকে নূরের ঝলক বের হচ্ছে। এত সুন্দর নূর বের হচ্ছে, মানুষগুলো যারা গেছে দেখার জন্য তারা অবাক হয়ে গেছে। হায় রে হায়, যে মানুষের চেহারার মধ্য থেকে নূর বের হয়, যে মানুষের চেহারার মধ্য থেকে এত সুন্দর ঝলক বের হয়, অবশ্যই নিঃসন্দেহে এই মানুষটা একজন আল্লাহওয়ালা। মুসলমান ভাইরা, খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমারি রাহিমাহুল্লাহ, তার জিন্দেগি খুলে দেখবেন। তার কাছ থেকে তার জবান দিয়ে আল্লাহর কোরআনের কথা শুনে নয়, তার মুখের বাণী শুনে নয়, কোরআনের কথা শুনে নয়, ইসলামের কথা শুনে নয়, তার জিন্দেগির মধ্যে আসছে খাজা মাইনুদ্দিন চিশতি তার চেহারার দিকে তাকাইয়া ৯০ লক্ষ মতান্তরে ১ কোটি হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ৯০ লক্ষ মতান্তরে ১ কোটি হিন্দু আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়া মুসলমান হয়ে যায়। মারহাবা। আজকে আমাদের দেশের মধ্যে, আমাদের এলাকার মধ্যে এমন কিছু আলেম আছে আল্লাহর ওলিদের কাছে যাওয়া নিষেধ করে আছে নাই? ও সোনার ভাইরা, যে আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইয়া ৯০ লক্ষ মতান্তরে ১ কোটি হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আপনারা কাদের কাছে যাওয়ার কথা বলেছেন, নিষেধ করতেছেন, আর তোমাদের কাছে গেলে মানুষের ঈমান গুলো নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির চেহারার দিকে তাকালে ১০০ বছরের থেকে বেশি সব আল্লাহ তাআলা তার আমলে দিয়ে দেয়। আল্লাহর ওলির চেহারার দিকে তাকায়া ৯০ লক্ষ মতান্তরে ১ কোটি হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে, আর তোমার আমার মতো গান ব্যাটারি কালা মুন্সির দিকে তাকাইয়া মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। মুসলমান কথা বলেন ঠিক না বেঠি? ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে।
ডন্ট সাউন্ড। আরেকবার কথা বলবি তোকে জেলখানায় নিয়ে যাবো। আয়না ঘরে ঢুকাও। আয়না ঘর দেখছু? মারাবা কর। বেজার হচ্ছে, বেজার হচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা রাসূলুল্লাহ গয়া হাবিবাল্লাহ গা তোমার শরণেতে জায়গা রাখিও ইয়া রাসূলুল্লাহ গয়া হাবিবাল্লাহ গা তোমার শরণেতে। একটু বলেন আমার সাথে ইয়া রাসূলুল্লাহ গয়া হাবিবাল্লাহ গা তোমার শরণেতে। কি ব্যাপার বেজার হচ্ছে? এটা কি বলতেছি? ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ গো তোমার শরণেতে। কার শরণে? একটু কথা বলেন, কার শরণে? নবীর শরণে আমরা জায়গা চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? ওই নবীকে আমরা কারা কারা নবী বলে মানে হাত তুলে দেখান দেখি। মারহাবা কর। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা তোমার নবীকে নবী বলে মানতে চায়। নবীকে নবী বলে স্বীকার করার পরে যারা ওই নবীর সাথে গজল বলবে না, আল্লাহ তুমি বিচার করো। ঠিক কিনা? কর হাত নামান। নবীর চরণে যদি আমাদের জায়গা হয় আমাদের কপাল খুলে যাবে। কথা বলেন, আরো আসতে কর। ওই মুন্সিরা শুনবে, আসতে কর। জোরে বলেন নারায়ে তাকবীর। নবীর শানে গজল বলবো, এতে কোনো আপত্তি আছে? জোরে বলেন আছে? যাদের আছে বের হয়ে যায়, তাদের থাকার দরকার নেই। আর যদি না থাকা, আল্লাহর রাস্তে নবীর শানে জবান ছেড়ে দিয়ে একটু গজলটা বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার শরণেতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার শরণেতে ইয়া হায়দা যখন না হয় দিলে দেখা, যখন না হয় দিলে দেখা, মরণ কালে দিয়া দেখা গহ দিয়া রাসূলুল্লাহ দিয়া হাবিবাল্লাহ তোমার শরণেতে ইয়া রাসূলুল্লাহ দিয়া হাবিবাল্লাহ তোমার শরণেতে ইয়া হায়না মনে চাইলে যমুনাতে সাঁতার দেব গো। হায়রে মনে চাইলে যমুনাতে সাঁতার দেব গো। আমরা ভেসে ভেসে যাব সোনার মদিনাতে গো। আমরা ভেসে ভেসে যাব সোনার মদিনাতে গো। আমার যাওয়া তোমার হলো না হান্ডে, আমার যাওয়া তোমার হলো না হান্ডে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া তোমার শরণেতে ইয়া মদিয়ার বাবা তোমার শরণেতে ইয়া মদিয়ার বাবা তোমার শরণেতে জায়গা রাখিও। ইয়া সন্ধ্যা কবে তোমার শরণেতে জোরে গন্না মারহাবা, জোরে গান মারহাবা। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওলি এই পৃথিবীতে যতগুলো আছে সমস্ত ওলিদের হেড অফ দা প্রিন্সিপাল আছে।
জোরে বলেন আছে না নাই? অলিদের অলি, অলিকুল শিরোমণি, তার নাম কি জানেন নাকি? কি নাম? আব্দুল কাদের জিলানী। নাম শোনেননি? কি নাম? সকল পীরের বড় পীর। অলিদের কাছে যাওয়ার দরকার আছে কিনা? অলিদের কাছে গেলে কি হয়? একদম চোর যদি আল্লাহ ওয়ালাদের কাছে যায়, তারা কি চোর থাকে নাকি? জোরে বলেন থাকে নাকি? একজন ডাকাত যদি আল্লাহর ওলিদের কাছে যায়, তারা ডাকাত থাকে নাকি? একজন বদমাশ জিনাকার যদি আল্লাহর ওলিদের কাছে যায়, তারা কি বদমাশ জিনাকার থাকে নাকি? যদি না থাকে তাহলে কথাগুলো ভালো করে শুনে নেন। আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে। আল্লাহর ওলিদের কাছে গেলে তোমার আমার কপালটা খুলে যাবে। ও মুসলমান ভাই, ইরাকের রাজধানী বাগদাদ। কোথায়? ইরাকের রাজধানী বাগদাদ। যে ইরাক কিছুদিন আগে স্বাধীন হলো, কথা বলেন ঠিক না ঠিক? ইরাকের প্রেসিডেন্ট, তার নাম ছিল বাদশাহ সাদ্দাম। কি না? সাদ্দাম। এই সাদ্দামকে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ফাঁসি দিয়ে মেরেছিল। কথা বলেন, কথা বলেন। ওই ইরাকে বসবাস করত, ইরাকে জন্মগ্রহণ করেছে আল্লামা, সেই সকল পীরের বড় পীর মহিউসুল্লাহ, সকল পীরের উস্তাদ আল্লামা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। জোরে কন্না মারহাবা। ইরাকের রাজধানী বাগদাদ। সেই বাগদাদ শহরে জিলান নামক একটা গ্রাম আছে। কোন গ্রাম? জিলান। তার নাম হচ্ছে আব্দুল কাদের। কি নাম? জোরে বলেন কি নাম? তার নাম ছিল আব্দুল কাদের। ও ভাইজান, আজকে মিজানুর রহমান আজহারি, কিন্তু তার নাম হচ্ছে মিজানুর রহমান, কিন্তু নামের শেষে আজহারি কেন বলেন? হ্যাঁ, মিশরের রাজ বিশ্ববিদ্যালয়, আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, সেখানে ডক্টরেট ডিগ্রি লাভ করেছিল বিদায় তার নামের শেষে মিজানুর রহমান আজহারি লেখে। কি কথা বলেন ঠিক না বেঠি? ও ভাই জান্নাত, কেউ কেউ লেখে মাদানি, লেখে না? রফিকুল ইসলাম মাদানি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল মনে হয়, যার কারণে লেখে রফিকুল ইসলাম মাদানি। যারা আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তাদেরকে তারা লেখে আজহারি, আর যারা মদিনায় পড়াশোনা করেছেন তারা লেখে মাদানি। কথা বলেন ঠিক কিনা? ও ভাই জান্নাত, আব্দুল কাদের রাহিমাহুল্লাহ ইরাকের রাজধানী বাগদাদ, বাগদাদ শহরের একটা অন্যতম শহর ছিল জিলান শহর। এই জিলান শহরে জন্মগ্রহণ করেছেন পীরের ওস্তাদ, সকল পীরের বড় পীর মহিউসুল্লাহ ইমাম আব্দুল কাদের জিলানী। জোরে কন্না মারহাবা। ও মুসলমান ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী বাগদাদ শহরের জিলানে বসবাস করতেন। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। তামাম ইরাকের সমস্ত জনগণ জানত এই দেশে একজন আল্লাহর ওলি আছে, এই দেশে একজন পীর আছে, তার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। জোরে করুন সুবহানাল্লাহ। ও ভাই জান্নাত, আব্দুল কাদের জিলানী একজন হক্কানি আল্লাহর ওলি ছিলেন, সমস্ত পীরের বড় পীর ছিলেন। ও মুসলমান ভাইরা, ওই ইরাকের রাজধানী বাগদাদ শহরের জিলানের একজন বড় চোর। কি চোর? চোরকে চেনেন নাকি? যারা রাত্রিবেলায় আপনি ঘুমোতে থাকতে ঘরের তালাগুলো সুন্দর করে কাটিয়া আপনার ঘরের জিনিসপত্র বের করে নিয়ে যায়, এই লোকটা মনে হয় আল্লাহর ওলি। হ্যাঁ, কি ওটা? চোরে কর। রাত্রের বেলায় দোকানের তালা খুলে বেড়া কেটে টিন কেটে চাল কেটে যারা ঘরের থেকে মালপত্র টাকা পয়সা বের করে নিয়ে যায়, এরা মনে হয় আল্লাহর ওলি। এরা চোর, এরা হচ্ছে চোর। এই জিলান শহরের একজন চোর ছিল, বড় চোর। কি চোর? কোন ছোটখাটো চোর নয়। এই জিলান শহরের একজন চোর 35 বৎসর জিলান শহরে চুরি করেছে। কত বৎসর? একটু জোরে বলেন, কত বৎসর? 35 বৎসর জিলান শহরে চুরি করেছে। কোনদিন চুরি করতে গিয়ে ধরা পড়ে নাই।
বছর হলো চুরি করে, কোনো বাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়ে নাই। আপনারা বলেন এইটা পাকা চোর না কাঁচা চোর? একটু আওয়াজ দিয়ে বলেন, কাঁচা চোর না পাকা চোর? ও ভাই জান্নাত, 30 থেকে 35 বছর ধরে চুরি করে কোনোদিন চুরি করতে গিয়ে ধরা পড়ে না, নিশ্চয় জেনে রাখো এটা হচ্ছে পাকা চোর, এটা কাঁচা চোর হতে পারে না। এই চোর চিন্তা ভাবনা করতেছে আর ভাবতেছে, বলতেছে হায় রে হায়, এই দেশে নাকি একজন আল্লাহর ওলি আছে। কে? তো সবাই বলেন কে? একজন আল্লাহর ওলি আছে, সে নিজেকে আল্লাহর ওলি বলে দাবি করে, একজন বড় পীর বলে দাবি করে। ও মুসলমান ভাইরা, চোর চিন্তা ভাবনা করতেছে আর ভাবতেছে, মনে মনে বলতেছে আমি এই চোর জেলান শহরে 30 বছর কিংবা 35 বছর ধরে চুরি করি, কোনোদিন চুরি করতে গিয়ে কারো বাড়ি ধরা পড়ে না। আমি তো পাকা চোর, আমি তো বড় চোর। কিন্তু একজন আল্লাহর ওলি নাকি দেশের মধ্যে আছে, তার নাম আব্দুল কাদের। আজকে আমি চুরি করতে যাব আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর বাসা। কার বাসা? চোর কারবার যাবে চুরি করতে? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার বাসায় চোর চুরি করতে যাবে। কেন? আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য। কি জন্য? পরীক্ষা করতে যাবার। তিনি ভাবতেছেন আমি যদি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার বাড়িতে গিয়ে চুরি করতে গিয়ে যদি আমি ধরা না পড়ি, তাহলে আমি চোর বড় অনেক কথা বলেন। চোর মনে মনে ভাবতেছে আর বলতেছে তার বাড়ি চুরি করতে গিয়ে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে বুঝবো আমার থেকে বড় ওলি হচ্ছে আব্দুল কাদের জিলানী। আর যদি ধরা না পড়ি, তাহলে বুঝবো আব্দুল কাদের জিলানীর থেকে আমি চোর বড় ওলি। নাউজুবিল্লাহ। এটা হলো চোরের মন্তব্য। কার মন্তব্য? একটু কথা বলেন, কার মন্তব্য? চোর মনে মনে এটা ভাবতেছে আজকে চুরি করতে যাব আল্লাহর ওলির বাসায়। মুসলমান ভাইরা, ভালো করে শুনেন, আল্লাহর ওলিদের একটা গুণ আছে, তারা যখন রাত্রিবেলায় বিছানায় যাবে, যখন ঘুমাবে, রাত্রিবেলায় বিছানার ঘুমানোর আগে তারা আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে? সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, এটাকে বলা হয় আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরগণ বলেছেন যারা রাত্রির বেলায় বিছানায় শোয়ার আগে এই আয়াতুল কুরসি 3 বার পাঠ করবে। কয়বার? আর জোরে বলুন কয়বার? জোরসে বলুন কয়বার? 3 বার তারা আয়াতুল কুরসি তিলাওয়াত করে। আর ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্রের নাম পড়ে, যারা নিজের সিনায় উপরে ডানে বামে পেছনে যারা ফু দিবে, মুফাসসিরগণ বলেছেন আল্লাহর কসম ওই বাড়িতে চোর ঢুকতে পারবে, কিন্তু চোর মান নিয়ে বের হওয়ার ক্ষমতা থাকবে না। কোরআনের থেকে বড় জাদু আছে নাকি? নাই। তো জোরে বলেন আছে? যারা রাত্রিবেলায় বিছানায় শোয়ার আগে আয়াতুল কুরসি 3 বার তেলাওয়াত করে, ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্রের নাম স্মরণ করে, নিজের সিনায় উপরে নিচে ডানে বামে সামনে পিছনে যারা ফু দিবে, এই শাহাদত আঙ্গুলি, এটাকে বলা হয় শাহাদত আঙ্গুলি। শাহাদত আঙ্গুলিতে ফু দিয়ে যারা এরকম 3 বার মাথা ঘোরার উপর ঘোরাবে, ওই বাড়িতে চোর ঢুকতে পাবে, চোর মারলে বের হতে পারবে না। জোরে কন্যা মারহাবা। মুসলমান ভাইরা, আল্লাহর ওলিরা কোনদিন আমল করতে ভোলে না। মারহাবা কর। আল্লাহর ওলি যারা হয় তারা কোনদিন এই সমস্ত আমলগুলো ভুলে যায় না। আব্দুল কাদের জিলানীর বাড়িতে যাবে চোর চুরি করতে, সেই দিন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আয়াতুল কুরসি তেলাওয়াত করেন। এরকম শাহাদাত আঙ্গুলিতে ফু দিয়া মাথার উপরে এরকম সামনে বামে ডানে বামে এরকম সামনে পিছনে সিনায় ফু দিয়ে যখন বিছানায় শুয়ে গেলেন, ঘুমাচ্ছে না। আল্লাহর ওলিরা কিন্তু ঘুমায় না।
ঘুমায়। চোখগুলো বন্ধ থাকলেও কানটা কিন্তু জাগ্রত থাকে। ও ভাই জানবে, আপনাদের মাঝে আমি একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে তাদের জন্য দোয়া করব, আর না পারলেও দোয়া করব। আপনারা বলেন তো, মানুষ চোখে ঘুমায় না কানে ঘুমায়? একটু জোরে বলেন। কানে ঘুমায়। এটার পক্ষে কারা কারা হাত তুলে দেখান, হাত নামান। তার মানে বোঝা গেল যারা হাত তুলছে এরা বুঝতে পেরেছে মানুষ চোখে ঘুমায় না কানে ঘুমায়। কিন্তু যারা হাত তোলেন নাই তারা মনে মনে ভাবতেছে মানুষগুলো কানে ঘুমায় না চোখে ঘুমায়। ও ভাই জানবা, মানুষ যখন রাত্রিবেলা ঘুমায়, অনেক মানুষ আছে নাটাগুলা বড় বড় করে ঘুমায়, আছে না নাই? মানুষ যদি চোখ দিয়ে ঘুমায় তাহলে নাটাগুলো পাকায় আছে কে? তার মানে বুঝতে হবে না না না, মানুষ কোনোদিন কখনো চোখে ঘুমায় না, মানুষ ঘুমায় কানে। মারহাবা। মানুষ কান দিয়ে যখন কিছু শুনতে পায় না তখন মানুষটা ঘুমের মধ্যে চলে যায়, ঠিক কিনা? ঘুমের মধ্যে হঠাৎ করে চলে মধ্যে এইভাবে যদি ডাক দেয় আর ডাক কানের মধ্যে প্রবেশ করার সাথে সাথে ঘুম ভাঙ্গে কি ভাঙ্গে না? আরে ডাক কি চোখের মধ্যে ঢোকায়? আওয়াজ শোনা যায় কি দিয়া? চোখ দিয়ে শোনা যায়। তার মানে বুঝতে হবে চোখে মানুষ ঘুমায় না, মানুষ ঘুমায় কানে। আল্লাহ নবী চক্ষু বন্ধ করে আছে, কানটা জাগ্রত আছে। আমরা যখন রাত্রিবেলায় বিছানায় ঘুমাই, ঘরের মধ্যে যখন শুয়ে যায়, ভাইজান উত্তরটা দিবেন, কেউ কৃপণতা করবেন না। ঘরের দরজা বন্ধ করে ঘুমান না, ঘরের দরজা লাগায়া ঘুমান না, খুলে ঘুমান। জোরে বলেন। আমরা যখন রাত্রেবেলা বিছানায় শুয়ে যাই, ঘরের দরজা বন্ধ করে দিয়ে শুয়ে, কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা, দরজা খোলা রাখলে চোর ঢুকতে পারে, তাই না? আর বন্ধ রাখলে চোর ঢোকার সম্ভাবনা নাই। কেননা আমাদের মাঝে কানটা জাগ্রত নাই, আমরা কান দিয়ে ঘুমাই। আমাদের চান্দার কান যখন বন্ধ হয়ে যায় তখন আমরা ওই জগতে চলে যাই, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, আল্লাহর ওলিরা, সেই দিন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ঘরের দরজা ওপেন করে দিয়া, ঘরের দরজা খোলা রেখে বিছানায় তিনি শুয়ে আছে, চোখটা বন্ধ আছে, কান দুইটা তারা জাগ্রত আছে। মারহাবা। এইদিকে চোর আল্লাহর ওলি ঘরের দিকে যাচ্ছে, ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে ঢুকে যা কিছু ছিল, সুন্দর মালপত্র, টাকা পয়সা, সোনা রূপা, গহনা যা ছিল সবগুলো একটা বস্তার মধ্যে ঢোকায়া ঘাড়ে নিছে। কোথায় কোথায় নিছে? এখন কি করবে? এখানে রাখবে না নিয়ে যাবে? নিয়ে যাবে। সব মাল যখন, টাকা পয়সা, সোনা রূপা, ধন সম্পদ চোর তার পুটলার মধ্যে ভরা দিয়া কাঁধে করে নিয়ে যখন দরজার দিকে যায়, বের হয়ে যাবে, দরজার সামনে যখন গেছে অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে গেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মরে না রে আল্লাহ দলে, মরে না গো তারা, দেশে দেশে ঘরে তারা, কায়া বদলা এরা, দেশে দেশে ঘরে তারা, কায়া বদলা। খারাপ লাগতেছে? খারাপ লাগে? ও ভাই জানবেন, যেই মাত্র পুটলাটা নিয়ে দরজার সামনে গেছে, বের হয়ে যাবে, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। দরজা বন্ধ করে দিলেন কে? জোরে বলেন না কে? ও ভাই জানলে ভালো করে শুনে না, যখন কোন বান্দা বান্দি রাত্রেবেলায় বিছানায় শোয়ার আগে আয়াতুল কুরসির এই আমলটা করে বিছানায় শুয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে ও বান্দিরে,
তুমি আমার প্রতি বিশ্বাস রেখে ভরসা রেখে তুমি আমল করে বিছানায় চলে গেছো। এখন তোমার বাড়ি ধন সম্পদ মালের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। কার? আল্লাহ। আল্লাহ যদি কারো বাড়ি ধন সম্পদের হেফাজতের দায়িত্ব নেয়, দুনিয়ার কোন চোরের ক্ষমতা আছে চুরি করা? আছে নাকি? ও মুসলমান, দরজাখানা বন্ধ হয়ে গেছে। এবার ভাবতেছে হায় রে হায়, 30 বছর চুরি করলাম জেলার শহরে, কোনোদিন কারো বাড়ি চুরি করতে গিয়া ধরা পড়লাম না। আজ মনে হয় আব্দুল কাদের জিলানী তার ঘরের মধ্যে চুরি করতে এসে ধরা পড়ে যায়। আমার চোর বদনাম বুঝি বদনাম হয়ে যায়, আমার সুনাম বুঝি আজকে নষ্ট হয়ে যায়। কোনোদিন ধরা পড়লাম না, আজকে মনে হয় এখানে ধরা পড়ে যাই। ও ভাই জানলাম, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর ওলি দরবারে চোর ভাবতেছে না না না, তার বাসা থেকে মাল চুরি করা আমি চোরের পক্ষে সম্ভব না। চোর চিন্তা ভাবনা করে কাঁধের মধ্যে যে পোটলাটা নিয়েছেন, পোটলার মধ্যে সব সম্পদ গুলো, টাকা পয়সা ধন দৌলত যে জায়গায় ছিল সেখানে রেখে দিয়া যখন দরজার দিকে যায় খালি হাতে, অটোমেটিক দরজাখানা খুলে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ বলতেছে সর, যাবি খালি হাতে যা। কি হাতে? খালি হাতে যা। আমার বন্ধুর ঘর থেকে চুরি করে মাল নিয়ে যাবি, ক্ষমতা তোর নাই। মারহাবা কর। এবার খালি হাতে আসছো যা। যখন খালি হাতে দরজার সামনে যায়, অটোমেটিক দরজাখানা খুলে যায়। এবার চোর ভাবতেছে হ্যাঁ রে হ্যাঁ, দরজা তো খুলে গেছে, কেমনে খালি হাতে যাই, কিছু একটা নিয়েই যাই। চোরের লোকটা দেখছে কি খারাপ লাগতেছে। ভাইজান রে, আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের কাছে যা আপনারা যাবেন, কেন যাবেন, তাদের কাছে গেলে কি পাওয়া যাবে একটু পরে আপনারা বুঝতে পারবেন। এই জন্য আপনাদেরকে কথাগুলো বলতেছি, বেজার হচ্ছেন নাকি? ও মুসলমান ভাইরা, এবার চোর ভাবতেছে হ্যাঁ রে হ্যাঁ, দরজা তো খুলে গেছে, একবার চেষ্টা করে দেখি। আবার চেষ্টা করলেন, মালামাল যেখানে যা ছিল সবগুলো আবার টোপলার মধ্যে ঢোকায়া যেই মাত্র কাঁধের উপর নিয়ে দরজার দিকে রওনা দিয়েছে, দরজার সামনে যে গেছে, অটোমেটিক আল্লাহর কুদরতে আবার দরজাখানা বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না? আছে। জোরে আছে না? আগে ছিল, এখন মনে হয় না। যদি থাকে অবশ্যই আমল করবেন, অবশ্যই অবশ্যই এই যা যা আপনারা নিজেরাই বাস্তব প্রমাণিত করতে পারবেন। মারহাবা কর। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র চোরাবাদ সেকেন্ড বার দ্বিতীয়বার সমস্ত মালামাল পোটলায় তুলে নিয়ে দরজার দিকে যাচ্ছে, বের হয়ে যাবে, দরজার সামনে যেই চলে গেছে, অটোমেটিক দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলে চোর খালি হাতে যেতে পারবে, আমার বন্ধুর ঘর থেকে মাল নিয়ে বের হওয়ার ক্ষমতা তোমার নাই। কেননা আমার বন্ধুর ঘরের যাবতীয় সম্পদ, টাকা পয়সা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছি। জোরে বলেন মারহাবা। এইবার আবার যখন দেখলো কেরে আবার আমার দরজা বন্ধ হয়ে গেল, ব্যাপারটা কি? না, আমার দ্বারা এই বাড়িটার চুরি করা সম্ভব। 30 বছর চুরি করলাম, কারো বাড়িতে ধরা পড়ি নাই, আজ মনে হয় ধরা পড়ার আমার উপক্রম হয়ে গেছে, আজকে মনে হয় আমি ধরা পড়ব। এবার ভাবনা চিন্তা করে সব মালামাল যেই জায়গায় ছিল ওখানে রেখে দিয়ে খালি হাতে দরজার দিকে যায়। যাওয়ার সামনে যখন দরজার সামনে গেছে, অটোমেটিক আমার আল্লাহ দরজাখানা আবার খুলে দিয়েছেন। মারহাবা কা। মারহাবা। কয়বার হলো? দুইবার। চোর কয়বার চার্জ নিছে? দুইবার। কেরে প্রথমবার এরকম করলাম, দরজা খুলে গেল, এবারও মাল দিয়ে যাবার ধরি খবর দরজা খুলে যায়, আর একবার চার্জ নেই, 3বার। কয়বার?
এই ছাত্ররা পড়াশোনা যারা করেন, যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন বা দিবেন, একটা ছাত্র একবার ফেল করলে পরের বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে কি থাকে না? যারা ছাত্র আছেন তারাই জবাবটা দেবেন। প্রথমবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে কি থাকে না? এখন দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছেন, দ্বিতীয়বারও ফেল করছেন, আরো একবার চান্স আছে না নাই? কথা কন আছে না নাই? আবার 3 নম্বর পরীক্ষা দিচ্ছেন, এবারও আপনি ফেল করছেন, আবার কি দিতে পারবেন? ওই রেজিস্ট্রেশনে আপনি আর করতে পারবেন না। আপনাকে নতুন করে ক্লাস 9 থেকে ক্লাস 10 পর্যন্ত কোনটায় কিংবা ক্লাস 10 আবার নতুন করে পড়াশোনা করে নতুন করে নাম রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে কোনটায় পরীক্ষা দিতে হবে, ঠিক কেনা বলে? কিন্তু একবার রেজিস্ট্রেশন করলে 3 বার পর্যন্ত আপনি পরীক্ষা দিতে পারেন, 3 বার চান্স, এরপরে চান্স নাই। শুরু এখন ভাবতেছে ওইখানে যেহেতু 3 বার সুযোগ আছে, আমিও একবার সুযোগ নেই, 3 বার, এবার যা হয় হবে, এবার যা হয় হবে। সোর কুন্ডায় আবার ওই ঘরের মধ্যে যা সম্পদ ছিল সবগুলো আবারও তার পুটলার মধ্যে নিয়ে কাঁধে করে দরজার সামনে যখন গেছে, অটোমেটিক দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার, দরজা বন্ধ হয়ে গেছে। তার মানে তোমার চুরি করার ক্ষমতা, আল্লাহর ওলি দরবার থেকে চুরি করবা এই ক্ষমতা আল্লাহ তোদেরকে দেয় জোরবান দেয় নাই, দেবে না। আল্লাহর ওলিরা কখনো মরে, আল্লাহর পয়গম্বর যারা তারাও মরে না। তাদেরকে যারা মরা বলবে, মৃত্যু বলবে, এটা আল্লাহর ওলি এবং আল্লাহর পয়গম্বর এবং আল্লাহর কোরআনের বিরোধিতা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছে, তোমরা আমার নবীদেরকে, ওলিদেরকে, আমার বন্ধুদেরকে মৃত বলো না। ঠিক, তাদেরকে মৃত আল্লাহ তাআলা নিজেই বলেছেন। মুসলমান এবার যখন দরজা বন্ধ হয়ে গেল, দরজা খোলে না, চোর এখন ভাবতেছে না আমার দ্বারা এই বাড়িতে চুরি করা সম্ভব না। তিনি কি করলেন? আল্লাহর ওলির দরবারে যে যেটা মাল ছিল সব মালগুলো ওখানে আবার রেখে দিয়া খালি হাতে এবার দরজার দিকে রওনা দিয়েছে। দরজা আর খোলে না, মারহাবা, দরজা আর খোলে না। জোরে কান, দরজা 2 নম্বর, একবার 1 নম্বর, প্রথম চান্স খালি হাতে দরজা খুলে যায়, দ্বিতীয় চান্স খালি হাতে দরজা খুলে যায়, তৃতীয় চান্স খালি হাতেও দরজা খুলে না। আল্লাহ বলেন, ওরে চোর, সারা জীবন তুমি অন্যের বাড়িতে চুরি করছো, কারো বাড়িতে তুমি চুরি করতে গিয়ে ধরা পড়ো নাই, কিন্তু আজকে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুর কাছে ধরা দিতেই হবে, ধরা দিতেই হবে। মারহাবা গান। আজ আমার ওলির দরবার থেকে চোর তুমি পালাইতে পারবা না, খালি হাতেও তুমি যেতে পারবা না। আল্লাহ দরজাখানা বন্ধ করে দিয়েছে। চোর এবার ভাবতেছে, হায় রে হায়, আজ মনে হয় আমার কোনো উপায় নাই, আজ মনে হয় আমি চুরি করে এখান থেকে বের হতে পারবো না, কিংবা সবগুলো মাল তো আমি রেখে দিলাম, খালি হাতে ফিরে যাব, তাও আমাকে দরজা খুলে দিচ্ছে না, দরজাখানা বন্ধ হয়ে যাচ্ছে। ভাই জানরা আমার ভালো করে শুনে নেন, জেনে নেন, খালি হাতে দরজা খুলে এবারও খুলতেছে না। চোর এবার চিন্তা করলো, হায় রে হায়, সারা রাত চলে গেল, আল্লাহর ওলির ঘরের মধ্যে এরকম আর দরজা খোলে না। চোর এবার আল্লাহর ওলি যে বিছানা, যে খাটের উপর ঘুমিয়ে আছে বা শুয়ে আছে, ওই খাটের নিচে মিস্টার চোর লুকায়া। কোথায়? আল্লাহর ওলি যে বিছানায় শুয়ে আছে, ওই বিছানার নিচে মিস্টার চোর ঘুমিয়ে আছে, শুয়ে আছে, বসে আছে, লুকায় আছে, যাতে করে আল্লাহর ওলি দেখতে না পায়। আসলে আল্লাহর ওলি ঘুমায় নাই, তার কানটা জাগ্রত আছে, চোখ দুটা এই বাহ্যিক চোখ বন্ধ, অন্তরের চোখ খোলা। জোরে কান মারহাবা। তারা অন্তরের চোখ দিয়ে দেখে। এলমে তাসাউফ কাকে বলে ভাইজা? একজন ওলি তার চক্ষু বন্ধ করে অন্তরের চোখ দিয়ে আরেক ওলির খবর বলতে পারে। মারহাবা। একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। মারহাবা। এক পয়গম্বরের খবর আর এক পয়গম্বরের কাছে থাকে। একজন ওলির খবর
একজন ওলির কাছে থাকে। কথা বলেন ঠিক না বেঠে? যারা নিজের দুনিয়ার চোখ বন্ধ করে দিয়া অন্তরের চোখ কালবের দিকে তাকাইয়া যারা অন্য কথা বলতে পারে, অন্যের খবর বলতে পারে, এরা হচ্ছে আল্লাহওয়ালা। জোরে গান মারহাবা। এ বাবা, আপনারা দাঁড়িয়ে আছেন কে? একটু দয়া করে বসেন। বেদার হোসেন, একটু জেকের করলে মনে হয় আপনার শান্তি হবে। জেকের দেবো ইনশাল্লাহ। বসেন, এই আলোচনাটুকু একটু করে নেই, তারপরে জেকের হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ মিস্টার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার বিছানার নিচে চোর লুকে আছে। আর চোর ভাবতেছে মনে মনে, আল্লাহর ওলি, আপনি যদি হক্কানি আল্লাহর ওলি হন, তাহলে আমি শুনেছি যে আল্লাহর ওলিরা কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছেড়ে দেয় না। ঠিক না? আল্লাহর ওলি যারা হয় তাহাজ্জুদের নামাজ পড়বে তারা কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছেড়ে দেয় না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বিছানা থেকে উঠবেন, আর যখন বাহিরে যাবেন ওযু করার জন্য, কি করার জন্য? ওযু ছাড়া নামাজ হয় নাকি? ও মুসলমান, ওযু ছাড়া নামাজ হয়? ওযু করার জন্য যখন তুমি আল্লাহর ওলি বাহিরে যাওয়া, অবশ্যই তোমাকে দরজা খুলতে হবে। ঠিক কিনা? যখন আল্লাহর ওলি আপনি দরজাখানা খুলে ওযু করার জন্য যাবেন, তখন আমি চোর আপনার পিছে পিছে বের হয়ে চলে যাব। চোর এটা মনে মনে ভাবতেছে। কিন্তু মুসলমান ভাইরা, তাহাজ্জুদের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আল্লাহর ওলি বিছানা থেকে উঠে ঘরের বাহিরে গেলেন না। ঘরের কোণাতে একটা মাটি ছিল, কি মাটির ডালা ছিল, পবিত্র একটা মাটি ছিল। ওই মাটির ডালাটা হাতে নিয়ে এরকম করলেন, এরকম করলেন, এরকম করলেন, মাসহ করে নামাজ শুরু করে দিয়েছে। মারহাবা খান, জোরে খান না মারহাবা। মুসলমান ভাইরা, আল্লাহর ওলি ওযু করতে যান নাই। কেন যান নাই? তার কারণ হচ্ছে আল্লাহ বলে, আব্দুল কাদের জিলানী রে, তোমাকে পরীক্ষা করার জন্য তুমি আসল ওলি কিনা, একজন হক্কানি ওলি কিনা, তোমাকে পরীক্ষা করার জন্য এই চোর তোমার বাড়িতে গেছে চুরি করতে। তোমার বাড়ি চুরি করতে গিয়ে যদি ধরা না পড়ে, তাহলে বুঝবে তোমার থেকে চোর হচ্ছে বড় ওলি। আর যদি ধরা পড়ে যায়, তাহলে বুঝবে চোরের থেকে আপনি হলেন বড় ওলি। জোরে গান মারহাবা। আল্লাহ বলেন, আব্দুল কাদের জিলানী রে, তোমার ঘরে এসে চোর চুরি করে পালায়া যাবে, এটা আমি আল্লাহ সহ্য করব না। কথা বলেন মারহাবা। আল্লাহ আব্দুল কাদের জিলানীকে বলল, আব্দুল কাদের জিলানী রে, তুমি যদি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বাহিরে ওযু করতে যাও, দরজা খুললে পিছে পিছে চোর বের হয়ে চলে যাবে, তুমি চোরকে ধরতে পারবা না, তোমার বদনাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির কাছে যখন ইলহাম চলে আসে, ইলহাম যখন হয়ে গেল, আল্লাহ জানিয়ে দিচ্ছে, আব্দুল কাদের জিলানী রে, আজকে বাহিরে যাওয়ার দরকার নাই, দরজা খোলার দরকার নাই, ওযু করার দরকার নাই, ওই পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে তুমি নামাজ শুরু করে দাও। মারহাবা। তায়াম্মুম করে যখন কিবলামুখী হয়ে নামাজে দাঁড়াইছে, চোর এখন ভাবতেছে, কে রে, সারা জীবন দেখলাম ওযু করে নামাজ পড়ে, আর এটা এমন একটা আল্লাহর ওলি, ওযু ছাড়াও নামাজ পড়ে। ওযু ছাড়া নামাজ হয়? এখন চোর ভাবতেছি, কে রে, সারা জীবন শুনলাম ওযু ছাড়া নামাজ হয় না, আজকে নাকি সবচেয়ে বড় ওলি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ওযু ছাড়া নামাজ পড়ে। আসলে চোর জানে না তায়াম্মুমের বিধান। ঠিক কিনা? তায়াম্মুম করে নামাজ পড়া জায়েজ আছে না? আছে। জোরে কোন আছে না? আছে। কিন্তু চোর এটা জানে। চোরকে ধরার জন্য আল্লাহ কৌশল অবলম্বন করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, চোর তুমি যতই কৌশল
ঘর থেকে চুরি করার জন্য, আমার অলির ঘর থেকে পার হওয়ার জন্য, আমার অলি ঘর থেকে বেঁচে ফেরার জন্য আমি আল্লাহ তোমাকে ওই ঘর থেকে বের করতে দেব না। এ ক্ষমতা আমার আল্লাহর আছে না না? এখন ভাবতেছি কে রে ওযু ছাড়াও নামাজ পড়ে, এটা কেমন কথা? এখন ওযু ছাড়া নামাজ পড়তেছে, চোর তো আর গাড় হতে পারতেছে না। এখন চোর এখানে চকির তলায় আসে, আল্লাহর ওলি নামাজ পড়ে বিছানার দিকে গেছে, হঠাৎ করে ফজরের তাহাজ্জুদের পরে ফজরের ওয়াক্তর আজানের পূর্ব মুহূর্তে শাম দেশ থেকে, কোথা থেকে? শাম দেশ থেকে একটা কাফেলা আসতেছে। কি আসতেছে? কাফেলা। একটা কাফেলা আসতেছে। কাফেলা এসে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার ঘরের দরজার সামনে, জোরে গান মারহাবা, আরো জোরে গান মারহাবা। আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলির ঘরের মধ্যে সামদেশ থেকে কাফেলা ঢুকলেন। চোখের নিচে বসে আছে মিস্টার চোর। এই কাফেলা আসছে। আল্লাহর ওলি বলতেছে, ও মিস্টার চোর, দীর্ঘক্ষণ ধরে তুমি আমার খাটের নিচে লুকায় আছো। মারহাবা কন্যা। এখনো কিন্তু আল্লাহর ওলি চোরকে ওইভাবে দেখে নাই, চোরও বুঝতে পারে নাই তিনি আমাকে দেখছে, কিন্তু তার অন্তরের চোখ দিয়া আল্লাহর ওলি চোরকে দেখে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সামদেশের ওই কাফেলা আল্লাহর ওলির ঘরের মধ্যে হাজির। এই সমস্ত লোকের উপস্থিতিতে আল্লাহর ওলি মিস্টার চোরকে ডাক দিচ্ছে, ও চোর, ও চোর মশাই, আর কতক্ষণ তুমি আমার খাটের নিচে থাকবা? একটু বের হয়ে আসো। চোর এখন ভাবতেছে, হায় রে হায়, এটা কেমন কথা? আমাকে দেখে নাই, তারপর আমি খাটের নিচে বসে আছি, এটা কেমনে বুঝলো? যখনই মাত্র চোর এই কথা শুনলো, সঙ্গে সঙ্গে চকির থেকে খাটের নিচ থেকে বের হয়ে আসা আল্লাহর ওলির কদম মোবারক ধরে ফেলছে। মারহাবা, জোরে কন্যা মারহাবা। ও মুসলমান ভাইরা, চোরের সাথে আর কোনো কথা নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি চোরকে বলতেছে, চোর, তুমি আমার ঘরে আসছো চুরি করার জন্য, আমার ঘর থেকে মাল নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু তুমি যাইতে পারো নাই, তুমি বের হতে পারো নাই মাল নিয়ে। কিন্তু শেষ মুসলমান ভাইরা, আল্লাহর ওলির ঘরে শাম দেশ থেকে একদল একদল কাফেলা চলে আসছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ওই চোরকে ডাক দিলেন। চোরকে আল্লাহর ওলি দায়িত্ব দিল, মিস্টার চোর, ওই যে শাম দেশ থেকে যে কাফেলাটা আসছে, এই কাফেলার আমির হিসাবে আমি তোমাকে নিযুক্ত করে দিলাম। মারহাবা। কাকে? চোর। যেই চোর তার ঘরে চুরি করতে গেছে, আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি ওই চোরকে ওই কাফেলার নেতা বানিয়ে দিয়েছে। মারহাবা কর, আমির বানিয়ে দিয়েছে। এখন যখনই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ চোরকে ওই কাফেলার আমির বানিয়ে দিলেন, নেতা বানিয়ে দিলেন, চোর এখন আল্লাহর ওলিকে বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি কি করলেন? কি বলেন? আমি তো একজন চোর, আমি সূরা ফাতিহা পড়তে জানি না, সূরা ইখলাস পড়তে জানি না, সূরা ফালাক পড়তে জানি না, সূরা নাস পড়তে জানি না, ছোট ছোট সূরাগুলো আমি পড়তে আর জানি না, আর আপনি আমাকে নেতা বানায়া দিলেন। মুসলমান ভাইরা, আল্লাহ বলেন চোরকে ওই কাফেলার একজন নেতা বানায়া দিলেন, আমির বানায়া দিলেন। যখন এত বড় একটা মহান দায়িত্ব আল্লাহর ওলি চোরকে দিয়ে দিলেন, আল্লাহর ওলি এই দায়িত্ব দেওয়ার পরে চোর ভাবতেছে, হায় রে হায়, যার ঘরে চুরি করতে আসলাম, চুরি করতে এসে ধরা পড়লাম, সেই ব্যক্তি কোথায় আমাকে শাস্তি দেবে? শাস্তি দেওয়া তো দূরের কথা, আমাকে ওই সামদেশের কাফেলার নেতা বানায়া দিলেন। মারহাবা। যেই মানুষের মধ্যে এতটা
যে আল্লাহর ওলি হৃদয়ের মধ্যে এত মহব্বত, চোরকে শাস্তি দেওয়া তো দূরের কথা, চোরকে দলের আমির বানায় দেয়, এই লোকটা কখনো খারাপ লোক হতে পারে না, এই লোকটা কখনো অন্যায় কাজ করতে পারে না, এই লোকটা কখনো খারাপ কাজে জড়িত হতে পারে না। অবশ্যই অবশ্যই এই ব্যক্তিটা একজন হক্কানি আল্লাহর ওলি। মারহাবা বলেন। ও মুসলমান ভাইরা, চোর বলতেছে আল্লাহর ওলি, আমি তোমাকে পরীক্ষা করার জন্য ওই জেলান শহর থেকে এসেছে। আমি জেলান শহরের দীর্ঘ 30 বছর ধরে অন্যের বাড়িতে চুরি করেছি, কোনদিন চুরি করতে গিয়ে আমি চোর ধরা পড়ে নাই। আজকে তোমার বাড়িতে এসে আমি চোর ধরা পড়ে গেলাম, তোমাকে প্রমাণ করলাম আমি চোরের থেকে তুমি আল্লাহর ওলি, বড় ওলি। চোরে কন্মার হওয়া। ও দয়ার নবী দান ভালোবাসিয়া রাইলা দো দাসে। সবাই আমার সাথে পড়েন। ও প্রাণের নবী দান ভালোবাসিয়া রাইলা, বলেন বলেন। দাসে তোমার কথা মনে হলে গো বুক ভাসে না, জালে গো ভালোবাসিয়া রাইলা গো ও সোনা পরে গয়া প্রেম শেখাইয়া রাইলা গো দয়া দয়া সে তোমার কথা মনে হইলে গয়া বগ ভাসে নায়নের সালে গয়া ভালোবাসিয়া রাইলা দয়াসে প্রাণের নবী দান গায়া ভালোবাসিয়া রাইলা দোলায়া দয়াসে তুমি থাকা মায়া দে নাতে গো আমরা থাকি দয়াল বায়ালাম দেশে গো প্রেম শেখাইয়া রাইলা দোলায়া দয়াসে দয়ার মুর্শিদ গো ভালোবাসিয়া রাইলা দোলায়া দেশে। সরে কন্যা মারহাবা, আরো সরে সরে কন্যা মারহাবা। খারাপ লাগে, খারাপ লাগে। আল্লাহ 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 আল্লাহ। একজনের জবান বন্ধ রাখবে না, সবাই আওয়াজ দিবেন। আল্লাহ 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 দিলাক দন্দা দান্দা কেলা দিলাক দন্দা নাদা কেলা মঞ্জে আইয়ো তায়া কান্দে তাসে মতিগর বাবা কান্দে তাসে সোনা পরিওয়ালা বন্দে তের কান্দঙ্গ বাবা কান্দে জান্দা তে পহাইলা কান্দে জান্দা তে পহাইলা মন্দে দরকা তাওয়া ওয়ান্দে লাক দন্দা নান্দা কেলা they like danda danda kela
মন যায় হাইয় তারা লাইলা আল্লাহ আল্লাহ আওয়াজ দে আল্লাহ আল্লাহ দেইলাকুম দান্দা না দেখিলে দেইলাকুম দান্দা না দেখিলে মন যায় হাইয় তারা লাইলা কান্দে তাসে সোনা পরিওয়ালা কান্দে তাসে মতিয়র বাবা মনে তেন কান্দন গো বাবা কান্দে জান্দা তিপো হাইল কান্দে জান্দা তিপো হাইল মনে তেন কান্দন গো বাবা দিলাকুম দান্দা দান্দা কিলে দিলাকুম দান্দা দান্দা কিলে মন যায় হাইয় তারা লাইলা আল্লাহ 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 কান্দে তাসে জাফানানা মনে তার কান্দন গো বাবা কান্দে তাসে কাতলামানিওয়ালা মনে তার কান্দন গো বাবা কান্দে জান্দা তিপো হাইলা কান্দে জান্দা তিপো হাইলা মনে তার কান্দন ওয়াইদাওয়ান দিলাক দন্দা নান্দে কিলে দিলাক দন্দা নান্দে কিলে মন যায় হাইয় তারা লাইলা আল্লাহ 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 কান্দে তাসে বংশরিওয়ালা কান্দে তাসে ইউনুসালি বাবা মনে তের কান্দন গো বাবা কান্দে জান্দা তিপো হাইল কান্দে জান্দা তিপো হাইল মনে তের কান্দন দিলাক দন্দা না দেখিলে দিলাকুম দন্দা না দেখিলে মন যায় হাইয় তারা লাইলা আল্লাহ 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 কোন ফুল লেঞ্জে কোন ফুল লেঞ্জে কোন ফুল লেমা যাইলা রে মন কোন ফুল লেঞ্জে কোন ফুল লেঞ্জে কোন ফুল লেঞ্জে কোন ফুল লেমা যাইলা রে মন কোন ফুল লেঞ্জে কোন ফুল লেতে আল্লাহ মেলে কোন ফুল লেরা সঙ্গ আউজাল কোন ফুল লেতে আল্লাহ মেলে কোন ফুল লেরা সঙ্গ আউজাল যেই ফুল লেতে আল্লাহ মেলে সেই ফুল লেরা সঙ্গ আউজাল কোন ফুল লেজে কোন ফুল লেজে কোন ফুল লেজে কোন ফুল লেমা যাইলা রে মন কোন ফুল লেজে আল্লাহ 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 বাপের সান্দৌ মায়ের সান্দৌ গান্লার দেওয়া দয়া আঞ্জাস বাপের সান্দৌ মায়ের সান্দৌ গান্লার দেওয়া দয়া আঞ্জাস 18 মকামের মাঝে আল্লাহ কোন মকামে হায়রা চৌল কোন ফুল লেঞ্জে কোন ফুল লেঞ্জে কোন ফুল লেম্বা যাইলা প্রেমন কোন ফুল লেঞ্জে কোন ফুল লেঞ্জে কোন ফুল লেঞ্জে কোন ফুল লেম্বা যাইলা প্রেমন কোন ফুল লেঞ্জে আল্লাহ 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 কাটে
কাটিলে গাছ বাসে আল্লাহ না কাটিলে মনে কাটিলে গাছ বাসে আল্লাহ না কাটিলে মনে সেই গাছ দেয়া বানাইছে মালা সেই গাছ দেয়া বানাইছে মালা 18,000 মাখলুক কোন ফুলে কোন ফুলে কোন ফুলে মা লাইলা মন কোন ফুলে কোন ফুলে কোন ফুলে কোন ফুলে মা লাইলা মন কোন ফুলে আল্লাহ 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 Allah, 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 salat salam go amar azan salam go amar priya nombe rajau sajai tom dam chonde jongo mande nai nai Allah 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 salat salam go amar don salam go amar dayar nombe rajau sajai tom dam chonde jongo mande nai nai Allah 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 mande nando mando kaya leya kaya nondan akun tambaga ase go yo mande nando mando kaya leya kaya nondan akun tambaga ase go yo Bagan namunda kelan say bagan namunda kelan Muhammad namukana yo tonda jonde jongo monde na yo Allah 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 salatu salam go amal don salam go amar priya nombe rai rao sai dai tom da jong di jong go mon den dai dai Allah 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 man den nam do otar ban da se nam non dan akun ta kamba ase go yo man den nam do otar ban da se nam non dan akun ta kamba ase go yo oi kamba te halan den ya oi kamba te halan den ya tasbih pandai Mustafa dai tom da zon di zong go man den dai dai salatu salam go amar do salam go amar priya nombir rai rao sai dai tom da zon di zong go man den dai dai Allah 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 না গেলে Allah 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 Allah